আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে রমজানের তৃতীয় শুভেচ্ছা। ইফতারিতে সবার বাসায় জিলাপিটা থাকে। জিলাপিটা কমন, জিলাপি ছাড়া যেন আমাদের ইফতারটা পরিপূর্ণ হয় না। আর এই জিলাপিটা যদি আপনি নিজে তৈরি করে বাসায় সবাইকে খাওয়াতে পারেন তাহলে তো অবশ্যই আর কথাই নাই। স্বাস্থ্যসম্মতভাবে আপনি বাসায় নিজেই জিলাপিটা তৈরি করুন। খুব সহজেই শুধুমাত্র একটা জিনিস দিলেই দোকানের মতো জিলাপিগুলো আপনার হয়ে যাবে। সেই জিনিসটা কি আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এখানে আমি দিলাম 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ বেসন। আপনি চাইলে 1 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দাও দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে জিলাপিটা পারফেক্ট হবে। আর আরেকটা জিনিস কি দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। দেখুন, এটাকে আমি অ্যাসিড বলি, তবে দোকানে আরেকটা নাম বলেছে, আমি সেটা ভুলে গেছি। আপনি দোকানে গিয়ে জিলাপি তৈরি করার জন্য অ্যাসিড বললে ওনারা কিন্তু এটা দিয়ে দেবে। এখানে আমি 10 টাকার কিনেছি, তার থেকে সামান্য একটু যতটুকু চামচে নিলাম ততটুকু আমি এখানে দিলাম। ওইটা কেটে গেছে, তার জন্য আমি দুঃখিত। কি করব, কিচ্ছু করার নাই। এবার সবগুলো উপকরণ মিশিয়ে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। আমি এর সাথে 1 চা চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়েছি, দেখলেন আপনারা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই অ্যাসিডটা দেওয়ার জন্যই কিন্তু জিলাপির ডোটা অনেক সুন্দর হবে, জিলাপিগুলো অনেক সুন্দর হবে আর পারফেক্টলি ইজি। কিছুক্ষণ আপনি এটাকে ফেটিয়ে নিলে একদম ইজি স্মুথলি পড়তে শুরু করবে। নিজে থেকেই এটা স্মুথলি হয়ে যাবে, শুধু কিছুক্ষণ ফেটিয়ে নিলে হবে। এটাকে আমি 7-8 মিনিট ফেটিয়ে নিলাম। দেখেন কি সুন্দর করে স্মুথলি পড়ে যাচ্ছে। এবার আমি এরকম একটা সসের বোতলে করে জিলাপিটা তৈরি করব, সেজন্য এটা দেখিয়ে নিলাম। আমি মুখটা কেটে নিয়েছি। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি 3 কাপ পরিমাণ চিনি নেব। আপনারা চাইলে শিরাটা আরও বেশি করে তৈরি করতে পারেন। শিরাটা যত বেশি হবে জিলাপির ভিতরে ততই রসটা ঢুকে কিন্তু টইটুম্বুর হবে, জিলাপিগুলো ততই বেশি রসালো হবে। আমি এখানে 3 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কয়েকটা এলাচ থেতো করে এর সাথে দিয়ে দেব। একটু ফেটিয়ে নিতে হবে এলাচগুলোকে। আর একটু লেবুর রস দেব যেন শিরাটা জমে না যায়। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তা না হলে শিরাটা জমে যেতে পারে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জিলাপি শিরাটা কিন্তু একটু পাতলাই হয়, অতটা ঘন হয় না। এটা যখন ভালো করে ফুটে গেছে, আমি চুলার জালটা যখন বন্ধ করে দেব, মানে একদম কমিয়ে দেব, ওই পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি যেহেতু এটাকে ভিডিও বানাচ্ছি সেজন্য কালারটা দিলাম। এটাকে স্কিপ করাই স্বাস্থ্যের জন্য ভালো। আমি এখানে ভিভো ফুড কালার দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, ঘিটা দিলে জিলাপিগুলো খেতে বেশি ভালো লাগে। দেখুন, আমি এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপর দেখুন, আমি জিলাপির প্যাঁচটা এত সুন্দর দিতে পারি না, যেরকমই দিচ্ছি মোটামুটি হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আরও সুন্দর প্যাঁচ দিতে পারেন। এটাকে আমি উল্টে দিলাম। দেখুন, এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। 2টা আপনাদেরকে একটু শিরায় দিয়ে দেখাই দিচ্ছি। শিরাতে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে রসগুলো ভালো করে ঢুকবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই জিলাপিটা তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেন। যদি আমার কোনো ভুল হয়, আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। দেখুন, জিলাপিগুলো হয়ে গেছে, অনেকটা রসালো আর ক্রিস্পি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিতরে রস ভরে টইটুম্বুর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।